তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ আমরা পরে প্যান্ডেলে চলে এসেছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা পরে প্যান্ডেলে চলে এসেছি। পরে প্যান্ডেলে কি হচ্ছে তোমরা এখন হয়তো দেখে বুঝতে পারছো, তো পার্টিরা বলতে আমরা তাও এটা কিন্তু প্রবাহিনী প্যান্ডেল। পরে একটা সার্কুলার মোশনে সেক্স চলছে আর আমরা আস্তে আস্তে এখানে তোমরা এখানে হয়তো আওয়াজ আসবে না আমার, তো এখানে তোমার এখানে দেখতে পাচ্ছ যে অর্কেস্ট্রা চলতে পারতাও পুরো সামনে সরকার তোমাদের বলে দিচ্ছে এখানে জল ছবি হিসেবে মানে জল ছবি দিয়ে প্রস্তুত করে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো করেছে, এগুলো কাঠের উপর কারুকার্য করেছে, ইয়ে করেছে সরঞ্জাম যেরকম তবলা, পিয়ানো, গিটার, ভায়োলিন সব এখানে আছে, দেখানো হয়েছে। আর এখানে যে পিকচারগুলো দেখাচ্ছে ওসব যারা যারা কত্থকে নৃত্য করতে হবে আর এবং যারা যারা ফেমাস অ্যাক্টর তাদের পিকচার এখানে আছে। লোক করতে যায় না এরকম। এখানে দেখতে পাচ্ছি এখানে নটরাজের পিকচার দেখানো হয়েছে, নটরাজের মূর্তি, পিকচার ভালো বলবে মূর্তি এটা একটা। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ নটরাজের একটা মূর্তি এখানে লাগানো আছে। মানে এটা তোমরা যারা নৃত্য করো তারা খুব ভালো করে জানো এই মূর্তিটার কতটা ইয়ে আছে। যারা নৃত্য করো তারা কিন্তু ভালো করে জানবে এই মূর্তিটার কতটা প্রভাব ডান্সারদের প্রতি আসে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নটরাজের মূর্তি এখানে লাগানো আছে, প্লাস এখানে যে শিবের যে বাহন, সেই বাহনের একটা তোমার এখানে ক্রস লাগানো আছে, প্লাস তোমার দু সাইড দিয়ে দেখতে পাচ্ছ দু সাইড দিয়ে করা হচ্ছে বা এক সাইড দিয়ে করা আছে। এই সাইড দিয়ে সিঁড়ি করা আছে মানে বেসিক্যালি এটা একটা ফগের টাইপের বলা যাচ্ছে। প্লাস এদিকে তোমার একটা খুবই অ্যাট্রাক্টিভ জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে এই ক্রসটা খুবই অপূর্ব দেখে মনে হয় যেন রিয়েল পার্সন এখানে নাচ করছে। সেই সমস্ত শাড়ি, ব্লাউজ, গয়না সবকিছু সেখানে পরানো আছে। আর আমার যেটা মনে হচ্ছে এটা বোধহয় মা দুর্গার প্রতিরূপ দেখা হচ্ছে, কারণ কি মা এখানে ভালো করে দেখলে ওনার হাতে ত্রিশূল আছে, এটা আমার মনে হচ্ছে মা দুর্গার প্রতিরূপকে দেখানো হয়েছে। ব্যাগ থেকে সর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রান্স থেকে ঢুকেই ফার্স্ট অফ অল উপরে তোমরা এটা ফার্স্ট দেখতে হবে, সেটা হলো একটা শিবের দুর্দান্ত মূর্তি। প্লাস আমরা উপরে একটু দেখবো, উপরে চিত্রটা একদম সোনার বোর্ড করা হয়েছে, সোনার বোর্ডে একদম সোনালি কালারে করা হয়েছে। আর সাইডে লাইটগুলো আসছে, সেই লাইটের অ্যাম্বিয়েন্টটা ক্রিয়েট করছে সেটা কিন্তু খুব মানে অপূর্ব বলতে গেলে। তো এখানে দেখানো হয়েছে, যেগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা নাচের স্টেপ, যে ছৌ নৃত্য বলো বা এখানে যেটা মেনলি হয়েছে ছৌ নৃত্য সেগুলোর উপরে বলো। তো বন্ধুরা এখানে তোমার দেখতে হচ্ছে তিনকে মুড়ে মানে একটা পাথরের সেট দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে, প্লাস এখনো অনেকাংশে কাজ করা হচ্ছে। এই কথা আমি বারো বলছি, তার কারণ আমার চোখের সামনে দৃশ্যমান একজন কাজ করতে পারে, মানে প্যান্ডেলটা দেখার জন্য ঠিকঠাক না, তবে এখন অনেকাংশে কিন্তু কাজ অনেকটাই বাকি আছে। এই যে লাইটও অনেকটা লাগাবে, প্লাস এখানে আয়োজনকে দেখতে পাচ্ছ দাদা ব্লগ নিয়ে এখানে কথাবার্তা বলছি এখনো, হয়তো পরে যদি সময় পাই তাহলে বলবো কথাবার্তা। মানে অপূর্ব হয় প্যান্ডেলটাকে প্রস্ফুটিত করার চেষ্টা করা হয়েছে। তো বন্ধুরা তোমরা প্রবাহিনী প্যান্ডেলটা দর্শন করে নিলে এরপরে আমরা ডাইরেক্ট চলে যাবো কোথায়, আমাদের সবচেয়ে চাহিদা প্যান্ডেল। না ওটা এখন যাবো না, এখনো বিভিন্ন প্যান্ডেল বাকি আছে, সেই প্যান্ডেলগুলো শেষ হওয়ার পর আমি এই প্যান্ডেলে মানে অনিবার্য ঢুকবো। তো ততক্ষণ ভিডিওটাকে পুরো ওয়াচ করে স্কিপ করবে না একদম, তার কারণ মাঝখানে আরো ভালো ভালো প্যান্ডেল আছে, সেগুলো তোমরা মিস করে পারো। তো বেশি কথা পারবো না, দেখা হচ্ছে পরে প্যান্ডেলে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি কিশোর সঙ্গের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে আমরা পদার্পণ করে গেছি। প্যান্ডেলের লুক এনহ্যান্সমেন্ট খুবই ভালো, বাট ফগের জন্য তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না। সামনে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি উঠে স্টেপের একটা কিছু করা হয়েছে, উঠ না ঘোড়া ভাই হতে পারে কিছু একটা, যাই হোক আই থিঙ্ক উঠি হবে, তার কারণ এখানে
এর শেপটা যেভাবে আছে, প্লাস এখানে যে চালনা করছে, সেই শেষটা থেকে মনে হচ্ছে আমার মরুভূমিতে উটের মতোই লাগছে। এটা উটের মতোই লাগছে, উঠি হয় এটা। এবার যারা, আমি হয়তো অতটা জানি না, যারা ডিটেলসে জানে তারা ডিসক্রাইব করে দেবে এই জিনিসটা কি হয়। পুরো প্যান্ডেলটা কিন্তু বাঁশের যে চোঁচ, সেই চোঁচ দিয়ে কিন্তু তৈরি করা, বাঁশকে কেটে সরু করে যেভাবে তৈরি করা, গোটা বাংলা যদি বলা হয় এটা হচ্ছে কঞ্চি দিয়ে তৈরি করা। একদম কঞ্চি দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। এটা হলো কঞ্চির মধ্যে হচ্ছে তোমরা ঢুকবে হচ্ছে কি এই দিক দিয়ে, কঞ্চির সঙ্গে এর মাঝখানে তালপাতাটা ইউজ করা হয়েছে। একদম বন্ধু এটা বলে সবই ঠিকই বলেছে, কিন্তু তার সত্ত্বেও আমি এখন ভিতরে ঢোকার চেষ্টা করবো। ভিতরটা দেখে যারা মানে ফিল করতে পারবে তারা আমার সাথে রিলেট করতে পারবে। ভিতরটা কিন্তু একবারে সেই বলতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে সব কিছু একটা পুরোনো দিনের একটা কি বলবো কিছু আসছে না, বাট এখন লাইভে জানানো হয় অতটা ভালো লাগছে না, কাল পরশু হয়তো জানিয়ে দেবে। এটা হলো প্রি ব্লগ, আসল ব্লগটা আসতে করেছে। এই আজ তোমাদের একটা হয়েছে এবারে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা ঠাকুরের দিকে এগোবো হালকা করে। ঠাকুরের চিন্তাধারা খুব মানে কি বলবো, তোমরা যা ভাবে খুব অতুলনীয়, কি খুব নতুন ধরনের চিন্তা ভাবনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ঠাকুরটাকে। জাস্ট সি ইট, জাস্ট দেখো জিনিসটাকে। হ্যাঁ, এরা একটুখানি আলাদা করেছে ঠিকই, কিন্তু যারা বয়স্ক লোক তারা ভালো করে এটাকে বলে অর্জুন কার্তিক। আমরা অর্জুনবাদী সাধারণত দেখে থাকি, আমাদের কৃষ্ণ হচ্ছে সারথী, এবং আর যে পেছনে যে অ্যাটাক করে মানে হচ্ছে আমাদের অর্জুন রথে বসতে যায়, আর কৃষ্ণ হচ্ছে রথে চালাচ্ছে। কিন্তু এখানে দেখিয়েছে কৃষ্ণ যখন অর্জুনকে তোমার জ্ঞান দিচ্ছিলেন, সেই টাইমে পিকচারটা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। অবশ্যই আমাদের মোটামুটি ব্লগ কমপ্লিট হয়েই গেছে, প্রায় তোমার 2-3 প্যান্ডেল মতো বাকি আছে। সেইগুলো শেষ করে আমি আজকে ব্লগটা শেষ করছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা প্রায় খুব ভালোভাবে দিনটা কাটাচ্ছি, এবং যে প্যান্ডেলগুলো আমরা এক্সপ্লোর করছি সেইগুলো কিন্তু মানে ফুল কমপ্লিট হয়নি, হাফ কমপ্লিট হয়েছে। তো তার জন্যই আজকে আসা যে তোমরা দেখতে পারো যে মাঝেতে কি কি প্যান্ডেল তৈরি হচ্ছে। এবার অবভিয়াসলি সবকটা প্যান্ডেল ভালো হচ্ছে না, যেগুলো ভালো হচ্ছে সেগুলো হয় ফাটাফাটি হচ্ছে। এইবারে তোমাদের সবচেয়ে প্রতিষ্ঠিত প্যান্ডেল যেটা অনির্বাণ কি করেছে সেই দিকে তোমাদের নিয়ে যাবো, তার কারণ এটা কিছু সম্ভব এর পাশেই বলতে গেলে অনির্বাণ। তো চলো অনির্বাণ কি করেছে দেখা যাক। হ্যাঁ, তোমাদের একটু মানে হিন্ট দিয়ে রাখি যে অনির্বাণ কি করেছে, বন্দে ভারত বুঝে নাও এবারে কি করেছে। তো চলো যাওয়া যাক এখন আমাদের অনির্বাণের প্যান্ডেলের দিকে। তো সেখানে আবার তোমাদের সঙ্গে ফেস ক্যামে দেখা হচ্ছে। তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পরে আমি তোমাদের সঙ্গে আমিও চলে এসেছি অনির্বাণে। তোমাদের বুঝতে পারছি যে অনেক প্রতীক্ষা করে রেখেছে তোমরা যে গিয়েছিলাম অনির্বাণের জন্য। ফাইনালি আমরা অনির্বাণে ঢুকে গেছি। সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসে করে তোমরা এখান থেকে ডাইরেক্ট প্যান্ডেলে যাবে, ঠাকুর দেখবে, তারপরে যেতে পারি, সেটা আলাদা কথা। তো আমরা সেই বন্দে ভারত এক্সপ্রেসটাকে এখন অনুভব করতে যাচ্ছি, বা বলতে পারো এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, খুব ভালো হবে। চলো দেখা যায় বন্দে ভারত এক্সপ্রেসটা কেমন করেছে এখানকার। অবশ্যই এটা তোমার পেট্রোল ইঞ্জিন দিয়ে করেছে, পেট্রোল বা ডিজেল ইঞ্জিন দিয়ে করেছে, তবে যাই করেছে আমি বলবো ভালো করেছে বলছি। কারণ এবারে আমরা টিকিটটা পাইনি, রাস্তাতে যতটা করেছে ফাটাফাটি করেছে। চলো দেখা যাক এর ভিতরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। বন্দে ভারত তো আমরা সিকিউরিটি নামেই জানি, বন্দে ভারত সিকিউরিটি সেরকম ভালো করে দেখতে হবে। এই বন্দে ভারত যাচ্ছে, এখানে সেম সিকিউরিটি, আমাদের সিকিউরিটি রাখার জন্য একটা লোক ঠিক যাচ্ছে। অবশ্যই গাইস তোমরা দেখতে পাচ্ছ, আর আমি একটু ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম মাঝখান দিয়ে যে বন্দে ভারতে করেই লোক যাচ্ছে, আর বন্দে ভারতে কিন্তু করে লোক আসছে, এখনো অতটা হয়নি। আর এখানে তোমার সিকিউরিটি দেখতে পাচ্ছ কড়াকড়ি আছে, লাইন বলছে ঠিক করতে প্রচুর। বেসিক্যালি এই স্টেশনটার নাম দেওয়া হয়েছে হাওড়ার, যেখানে বন্দে ভারত থেকে দাঁড়াচ্ছে সেটা হলো জলপাইগুড়ি স্টেশন নাম দেওয়া হয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন। তো তোমাদের সঙ্গে আমরা এক্সপ্লোর করবো এই জিনিসটাকে, একটা খুবই আধুনিক জিনিস বা কি বলবো এটাকে,
প্রচুর বেশি, এটাকে বলা যেতে পারে আমাদের ইন্ডিয়া উন্নত হচ্ছে। অবশ্যই এখানে দিকে ভারত উন্নত হচ্ছে, সে তারই একটা প্রমাণ এটা। তো এবার আমরা বন্ধুবান্ধব দিকে উঠছি, আর বন্ধুবান্ধব দেখতে হবে আমাকে। তুমি নিচে হোক, তুমি নিচে হোক, আমরা ভাই একটা সিটে কমে ঢুকবো ভাই। বসে পড়। ও ভাই সাহেব, তোমরা দেখতে পাচ্ছ কত ছোট্ট কামরা, উপরে প্যানেরও সিস্টেম আছে, প্লাস লাইটিং এর সিস্টেম আছে। বন্ধুবান্ধব কমফোর্টের জন্য নাম লেখা দেখো, কমফোর্টের মধ্যে পুরো ভর্তি আছে। কমফোর্ট ছেড়ে বললাম না, এটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় কাঁচের মধ্যে সিস্টেম করা আছে, প্লাস সুইচ বোর্ডও আছে ভাই। আর জায়গা নেই ভাই, আর জায়গা নেই ভাই। তো আস্তে আস্তে আমরা হাওড়া স্টেশন ছাড়ছে ভাই সাসপেনশন কি ভাই, এটা সাসপেনশন কি ভাই, কত রিস্ক নিয়ে বের করছি জানিস এটা, আমি নিজেও জানি না সামনে গিয়ে আসতে হবে যাওয়ার। ভাই বন্দে ভারতের পাও না এটা, সাসপেনশন আনন্দদায়ক জিনিস, এটাই অনেক। সাসপেনশন ইজ নট গুড ভাই, এরকম জায়গা চেকটা চল্লিশ মিনিট বলা